চীনের সাথে দৃঢ় সম্পর্ক রাখার পাশাপাশি ভারত সহ অন্যান্য দেশের সাথেও বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন বন্ধুত্ব নিয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কর্মসংস্থান, আমদানি, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহায়তা অব্যাহত রাখবে বেইজিং, জানান চীনা রাষ্ট্রদূত। ঢাকা বেইজিং সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির উদ্যোগে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদেশের মধ্যে সহযোগিতা আগামীতে আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন বক্তারা। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের জোরালো ভূমিকা চায় ঢাকা। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট। রোহিঙ্গা সংকটে শুধু নয়, বাংলাদেশের যে কোনো উন্নয়নে বরাবরের মতোই পাশে থাকার প্রত্যয় তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে দুদেশের সম্পর্কে এসেছে ভিন্ন মাত্রা। দীর্ঘদিনের সম্পর্ক আগামীতেও ধরে রাখবে চীন। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে অন্যান্য বিষয়েও চীন পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুদেশের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বার্তা বয়ে এনেছে। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অবদান তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পাশে থাকবে চীন, প্রত্যাশা বাংলাদেশের। Bangladesh and China have enjoyed a close and productive relationship. মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।